মহামানবী তোমাকে সালাম। দীর্ঘদিন ধরে ভাষানগর নামে একটি কবিতার বইয়ের সম্পাদনার দায়িত্বে রয়েছেন কবি সুবোধ সরকার। রবীন্দ্র সদনের প্রেক্ষাগৃহে সেই কবিতার বইয়ের সাম্প্রতিক সংস্করণ প্রকাশিত হল শুক্রবার। বই প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে কবিতা পাঠ করেন নবীন কবি ও বাচিক শিল্পীরা। তারা আপাতত একটি অরণ্যের ভেতর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সারা শহরে ছেলেটির বাবা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির বাবাকে। একক কবিদের সঙ্গে ছিল বাচিক শিল্পীদের গোষ্ঠীও। নবীন কবি ও বাচিক শিল্পীদের সঙ্গে ছিলেন প্রবীণ বাচিক শিল্পীরাও। সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে শিল্পীদের কবিতা পাঠে। ভাষানগর আজ থেকে ৩৫ বছর আগে লিটল ম্যাগাজিন হিসেবে প্রকাশিত হয়েছিল। তখন সর্বভারতীয় তরুণ কবিদের দিকে আমাদের মূল আকর্ষণ ছিল, এবং এই ভাষানগর প্রকাশের পেছনে ভারত ভবন, তখন ভারত ভবনের প্রধান কবি অশোক বাজপেয়ী তিনি ছিলেন। আজ ভাষানগর এতদিন বাদে এখনো নিয়মিতভাবে না হোক ভাষানগর বেরোয়। তরুণ কবি বিশেষ করে যারা জেলায় জেলায় ছড়িয়ে আছেন, তারা যেরকম আসছেন, তেমনি আমাদের কলকাতায় যারা সুপ্রতিষ্ঠিত কবি তারা রয়েছেন, আবৃত্তিকারেরা রয়েছেন, সবাইকে কবিতার সঙ্গে যারা যুক্ত তাদের সবাইকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান। ভাষানগরের প্রকাশ উপলক্ষে আগামী ৫ মাস চলবে অনুষ্ঠান। প্রতি মাসে একদিন করে কবিতা পাঠের আয়োজন করা হবে। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।